সালাম সাহেব বললো ২৭ টাকা পরে, কিন্তু আর ইনপুটাররা বলে ৫৫ টাকা বলে এইখানে ডিফারেন্স কত টাকা? সরকার স্পষ্ট জানে, উনি ইচ্ছা করলেই প্রতিটি লাইসেন্স জব্দ করতে পারে। ৫টা বাজার, এই ৫টা বাজারে আজ জরিমানা না করলেও চলবে, ওইখান থেকেই যদি সংশোধন হয়। এখন যদি সরকারিভাবে দেয় আলহামদুলিল্লাহ, আর যদি ব্যাপারীভাবে দেয়, কিন্তু আমরা চোরা ব্যবসা করতে পছন্দ না। আড়তদার কখনোই মাল কিনে বেচে না, আড়তদার কমিশন এজেন্ট। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি মোহাম্মদপুর রায়ের বাজার কৃষি মার্কেটে। এখানে একজন ব্যবসায়ীর সঙ্গে আজকে আমরা কথা বলবো। এই যে মূল সিন্ডিকেটটা কিভাবে হাত বদল হচ্ছে, তার কাছ থেকে এই বিষয়গুলো আজকে জানতে চাইবো। আসলে ইন্ডিয়া থেকে যারা আলু এলসি করে, আইপির মাধ্যমে যারা এলসি করে, সেটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের আন্ডারে, যে ব্যাংক দেই করুক বাংলাদেশ ব্যাংকের আন্ডারে। অর্থাৎ সরকার স্পষ্ট জানে, উনি ইচ্ছা করলেই প্রতিটি লাইসেন্স জব্দ করতে পারে, ইচ্ছা করলেই উনি ওইখান থেকে 4টা বর্ডার, এখানে বেশি আমাদের অপশন নাই, 4টা বর্ডার, 4টা বর্ডারে হয়তো হাতে গোনা 40টা ইনপুটার কি 30টা ইনপুটার, তো 30টা ইনপুটারে ওনারা যদি চিঠি পাঠায় যে এটা হয়তো অমুক ইন্টারন্যাশনাল, এটা অমুক ইন্টারন্যাশনাল, এটা অমুক, তো এই 40টা ইনপুটারের অবশ্যই আছে। তো ওইখানে যে ইন্ডিয়ান গাড়ি ঢুকছে, তো ওইখানে কিন্তু ওনাদের এসিল্যান্ড আছে, ওনাদের প্রতিটা উপজেলাতেই 52টা অধিদপ্তরের লোক আছে, তা ভোক্তারও লোক আছে। তো ওইখানে যদি ওনারা সব কিছু করে, তাহলে এইখানে এসে ঢাকার মধ্যে 5টা বাজার, এই 5টা বাজারে আজ জরিমানা না করলেও চলবে, ওইখান থেকেই যদি সংশোধন হয়, তাহলে এইখানে কিন্তু জরিমানা না করলেও চলবে। এইখানে ওই রেট নির্ধারণ করে দেবে যে এইখান থেকে আলু ঢুকছে। যেমন এর আগে একবার পেঁয়াজ রেট নির্ধারণ করে দিয়েছিল বাণিজ্য সচিব সাহেব 70 টাকা, তখন কিন্তু সবাই ওই 70 টাকার উপরে কেউ বেচে নাই। তো আলুটাও যদি ওইভাবে করে, তাহলে এই সিন্ডিকেট, তৃতীয় পক্ষ কিংবা তৃতীয় ব্যক্তি, ফরিয়া যাকে বলে, এরা কিন্তু পাবে না। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। কতদিন যাবত ব্যবসা করেন, এমনকি আপনি নিজে কি কি সমস্যার ভুক্তভোগী যদি আজকে বলতেন? না, আমাদের ভুক্তভোগী, আমাদের এখানে আড়তে মাল দেবে, আমরা কমিশনে বেচে দেবো। এখন যদি সরকারিভাবে দেয় আলহামদুলিল্লাহ, আর যদি ব্যাপারীভাবে দেয়, কিন্তু আমরা চোরা ব্যবসা করতে পছন্দ না। আমরা এই পুলিশ আসবে, আসামি দৌড় দিবে, আসামি যাবে, পুলিশ আসবে, এগুলো পছন্দ না। সালাম সাহেবের অনেক ভালো মানুষ, আর ভুক্ত অধিদপ্তরে অনেকেই ভালো মানুষ, জব্বর স্যার, সালাম স্যার। তো এইখানে উনি সতর্কতামূলক বলছে, আর তারপরে আর 10-12 দিন পরে এমনিতেও নতুন আলো চলে আসবে। নতুন আলো আসলে কিন্তু অ্যাভেলেবল হয়ে গেলে, সবচেয়ে বড় কথা চাহিদা হচ্ছে 10,000 কেজি, যোগান যদি 12,000 হয়, 2,000 কিন্তু রিজার্ভ থাকে, তাহলে কিন্তু আর দাম বাড়বেই না জীবনে, ঠিক আছে। আর চাহিদা যদি 8,000 কেজি হয়, যোগান যদি থাকে 3,000, তাহলে কিন্তু 5,000 কেজি শর্ট, এই জন্য দামটা বাড়ে, এই জন্য দামটা কমে। তবে যেভাবে মনিটরিং করতেছে, আশা করি দাম কমে যাবে ইনশাল্লাহ। মূল যে আলু ব্যবসায়ী, এমনকি ইন্ডিয়া থেকে যে ইম্পোর্ট করতেছে, আসলে আপনারা তাদের কাছ থেকে আলু নিতে না পারার কারণটা কি? আপনারা এই যে মাঝখানে যে 3 হাত 4 হাত বদল হচ্ছে, এই বিষয়টা এখানে এক গাড়ি মালের দাম, আড়তদার কখনো মাল কিনে বেচে না। হয়তো 2-1জন আড়তদার যারা ফ্রড কেনে, যাকে কেউ বলে ফ্রড, তারা হয়তো কেনে, তাছাড়া আড়তদার কখনোই মাল কিনে বেচে না। আড়তদার কমিশন এজেন্ট, হয়তো 1 টাকা আড়তদারি, আর আলুতে 70 পয়সা, পেঁয়াজে 1 টাকা, তা এইরকম কমিশন এজেন্ট। আর ইনপুটার, হ্যাঁ অনেকেরই দেয়, আবার ইনপুটার ডাইরেক্ট ইনপুটারও দেয়, বুঝছেন, ডাইরেক্ট ইনপুটার। যেমন হাটে কিন্তু গ্যারেজ তো পেঁয়াজ নিয়ে যায়, ওইখান থেকে কয় ফুরে কেনে কোন, ওইখানে যে পেঁয়াজটা হয়, ওই পেঁয়াজটা আপনার বাবাকে, আমার বাবা পেঁয়াজ নিয়ে যায় হাটে, তো সে সরল সোজা মানুষ, সে 4,000 যাচ্ছে বাজার, যদি কয় না 3800 বেঁচে আসবে, আর সে যদি বলে যে না আজ 4500 বেঁচে আসবে। সালাম সাহেব বললো 27 টাকা পরে, কিন্তু আর ইনপুটাররা বলে 55 টাকা বলে এইখানে ডিফারেন্স কত টাকা? তো এইখানে এখন তারা জানে, লাইসেন্স যাদের আছে, যারা ইনপুটার যারা করে আর কি, এলসি করে, তারা বলতে পারবে যে আসলে কত পড়ে, আর সরকারি লোক বলতে পারবে, কিংবা ব্যাংকাররা বলতে পারবে যে আসলে আদৌ এই এলসিটা কী দাম দেওয়া ছিল, কী দাম পড়ছে। আমরা বাজারের কথা বলতে পারবো যে বাজারে এইটা খাইছে, এইটা খাচ্ছে না। আপনারা মূল যে ইম্পোর্টার, তার কাছ থেকে কি মাল নিতে পারতেছেন না? মানে আলু নিতে আমরা তার থেকে মাল নিতে পারি না, কারণ বর্ডারেই তো তারা ফরওয়ার্ড বেচে দেয়।